বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। ঝোলটা যে কত স্বাদ হয় না খেতে গেলে একদম বুঝতেই পারবে না। হ্যালো, নমস্কার বন্ধুরা, 16 আনা কিচেন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করব একবারে পুরোনো দিনের রান্না, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু খুব টেস্টি হয় আর কম মশলা দিয়ে খুব চটপট রান্না হয়ে যায়। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। সোনা দেখুন, 5 বছরের সোনার দাঁত পড়ে গেছে। আমার দাঁত পড়ে গেছে, আবার নতুন দাঁত এসে যাবে। দাঁত পড়ে গেছে, নতুন দাঁত এসে যাবে, গেলে মাংস খাবে, তার আগে মাংস খাওয়া বন্ধ। আমি মাংসটা তিনটে খাবো। দেখুন আলু বেগুন নিয়ে নিয়েছি, ট্যাংরা মাছ দিয়ে ঝোল করবো। সোনার বাবা সকাল সকাল ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, সোনার বাবা সকাল সকাল দেশি ট্যাংরা মাছ কিনে নিয়ে এসছে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন সাইজটা, দেশি ট্যাংরা তবু দেখুন সাইজটা। এই সাইজের ট্যাংরা মাছগুলো খেতে খুব ভালো লাগে। আর জ্যান্ত ছিল যখন কাটে, এখনও 2-1টা জ্যান্ত আছে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, নিয়ে রান্না শুরু করব। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে আলু আর বেগুনগুলো ভেজে নেব লাল লাল করে। আর বেগুনগুলো এনে লম্বা লম্বা করে কেটেছি। বেশি সরু সরু করলে লটিয়ে যাবে ভাজার পরে। দেখুন বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু তেল দেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এক ধারে। আলু বেগুন লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও কড়াই সরিষার তেল দিয়ে দেব।
ফোড়নে দেব কালো জিরা, কাঁচা লঙ্কা চেরা, সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়া, ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আলু আর বেগুন ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেব। ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে দেবো। দেখুন আদা রসুন পেঁয়াজ ছাড়াই বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, কোনো বাটা ঘষার ঝামেলা ছাড়াই। এইভাবে ঝোল করলে তো প্রচুর স্বাদ হয়। অসাধারণ স্বাদে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এই ঝোলটা যে কত স্বাদ হয় না খেতে গেলে একদম বুঝতেই পারবে না। অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, সোনা খেতে বসে গেছে। সোনা খেতে বসে গেছো? সোনাকে ট্যাংরা মাছের তরকারি দেবো, বেগুন দিয়ে ট্যাংরা মাছ। নাও এক ধারে রেখে দাও, দিয়ে মাখি মাখি খাও।
ভালো আছে? ভালো লাগে। বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। কেমন হয়েছে ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখানে ভিডিও শেষ করছি, আবার পরে ভিডিওয় দেখা হবে।